আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনার ফোনের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বেকার ভাতার প্রকল্প বা যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে কিন্তু 1500 করে টাকা দেওয়া হয়। ঠিক আছে, দীর্ঘদিন ধরে আপনারা ঠিকঠাক মতো টাকা পাচ্ছেন না, আপনাদের 6 মাসের টাকা বাকি ছিল, তার মধ্যে কিন্তু প্রায় 4 মাসের টাকা ক্লিয়ার হয়ে গেছে, আর আপনাদের 2 মাসের টাকা বাকি আছে, এটাও কিন্তু খুব শীঘ্রই আপনাদের দেওয়া হবে। সেটার যখন যা আপডেট উঠে আসবে আমরা কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, আর আপনাদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, যেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি, আপনারা একটু যুক্ত হয়ে যাবেন, সেখানেও সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তের কী আপডেট রয়েছে সেটাই আমরা জানাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলে যুবশ্রী প্রকল্পের আপডেট, কিছু গুরুত্বপূর্ণ দাবির চিঠি, কিছু গুরুত্বপূর্ণ কিন্তু দাবি রয়েছে কর্মপ্রার্থীদের জন্য। ঠিক আছে, এবার থেকে দিতে হবে সঠিক সময়ে ভাতা, এবার কিন্তু সঠিক সময়ে কিন্তু ভাতা দিতে হবে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ঠিক টাইম মতো কিন্তু টাকা ঢুকছে না, সেগুলো বিষয় নিয়েই কিন্তু শ্রম দপ্তর অফিসে কিন্তু একদল কর্মপ্রার্থী সমিতি গেলেন এবং কি তুলে ধরলেন, কি চিঠি দিলেন, সেটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, তো এখানে প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি যে আমাদের টাইপিংয়ে একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটা প্রত্যেকেই হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন যে দীর্ঘদিন ধরে ঠিকঠাক মতো কিন্তু আপনাদের বেকার ভাতার যে টাকা বা যুবশ্রী প্রকল্পের যে টাকা সেটা ঢুকছে না। এটার জন্যই পশ্চিমবঙ্গ কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে শ্রম দপ্তর অফিসে দেওয়া হলো এক বিশেষ চিঠি। মানে এই যে যুবশ্রী প্রকল্পের টাকা ঠিকঠাক মতো ঢুকছে না, এটার জন্যই কিন্তু কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে শ্রম দপ্তর অফিসে দেওয়া হলো এক বিশেষ চিঠি, যেখানে ছেলেমেয়েদের নিয়মিত ভাতা ও কর্মসংস্থানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ছেলেমেয়েদের যাতে নিয়মিত ভাতার ব্যবস্থাটা ঠিকঠাক থাকা হয় বা কর্মসংস্থানের দৃষ্টি সরকার আকর্ষণ করে, সেগুলোর দিকেই কিন্তু একটা চিঠি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চিঠিতে কি বলা হয়েছে সেটাই আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, আমরা যদি একটু দেখি, তো এখানে আমরা সমস্ত কিছু লিখে দিয়েছি। দেখতে পাচ্ছেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে 31শে জানুয়ারি 2025 শুক্রবার, মানে 31শে জানুয়ারি কিন্তু এই চিঠিটা দেওয়া হয়েছে। কলকাতা শ্রম দপ্তর অফিসে স্পেশাল ডিরেক্টর সহিত সাক্ষাৎ করা হলো। ঠিক আছে, মানে কলকাতা শ্রম দপ্তর অফিসে যে স্পেশাল ডিরেক্টর রয়েছে তার সাথে কিন্তু সাক্ষাৎ করা হলো এবং যুবশ্রী প্রকল্পের যে অন্তর্ভুক্ত বেকার যুব সম্প্রদায়ের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গের যে অন্তর্ভুক্ত যে প্রকল্পের যেটা যুবশ্রী প্রকল্পের রয়েছে, সেই প্রকল্পের যে বেকার যুবক সম্প্রদায় আছে তাদের যে দুর্দশার কথা বর্তমান যেটা দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিকঠাক মতো পেমেন্ট ঢুকছে না, সেগুলোর কথাই কিন্তু তুলে ধরা হলো এবং কর্মসংস্থানের মূল দাবি সঠিক মানে সঠিক সময়ে ভাতা প্রদান এবং অন্যান্য সমস্যার বিষয়ে জানানো হয়েছেন। ঠিক আছে, মানে এটা সহজ বাংলা ভাষায় বলতে গেলে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে 31শে জানুয়ারি শুক্রবার 2025 সালে কলকাতা শ্রম দপ্তর অফিসে স্পেশাল ডিরেক্টরের সাথে সাক্ষাৎ করা হয় এবং যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত বেকার যুব সম্প্রদায়ের দুর্দশার কথা তুলে ধরা হয় এবং কর্মসংস্থানের মূল দাবি সহ সঠিক সময়ে ভাতা প্রদান ও অন্যান্য সমস্যার বিষয়ে জানানো হয়েছে। ঠিক আছে, এবং উনি কিন্তু আমাদের এই বিষয়টি গুরুত্ব সহকারে শুনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস দিয়েছেন? শ্রম দপ্তর অফিসের স্পেশাল ডিরেক্টর। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন এটাই ছিল বিগ ব্রেকিং আপডেট। আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই যে বিশেষ যে কর্মপ্রার্থী সমিতি রয়েছে এনারা কিন্তু স্পেশাল ডিরেক্টরের কাছে কিন্তু একটা কিন্তু প্রতিবেদন পেশ করলেন এবং সেখানে কিন্তু এই দুর্দশার কথাগুলোই বলা হয়েছে, সঠিক মতো সময় মতো টাকা ঢুকছে না বা কর্মসংস্থানের দিকটা যাতে সরকার ভাবনা চিন্তা করে। ঠিক আছে, তো দেখা যাক এবার থেকে এই সমস্ত বিষয় তুলে দেওয়ার পরে আপনাদের যুবশ্রী প্রকল্পের যে পরবর্তী আরও যে 2 মাসের টাকা বাকি আছে, এই টাকাগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যে পরের যে প্রত্যেক মাসে টাকাগুলো পাওয়ার কথা, সেই টাকাগুলো আপনাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী ঢুকছে কিনা। ঠিক আছে, তো সমস্ত কিছু জানতে পারবেন আজকের মানে আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।